ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি পদাবলী সাহিত্যের ওপর। পদাবলী সাহিত্যে আজকে সাহিত্য ইতিহাস পড়াবো। সাহিত্য ইতিহাসে পদাবলী সাহিত্য থেকে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে অন করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তো চলো আজকে শুরু করি। আজকে পদাবলী সাহিত্যের একজন বিখ্যাত পদকর্তা বা কবি বিদ্যাপতি সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন। চতুর্দশ শতাব্দীর শেষের দিকে মিথিলা দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বিদ্যাপতির পিতার নাম কি? বিদ্যাপতির পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর। বিদ্যাপতিদের কুলপদবী কি ছিল? ঠক্কুর। ঠাকুর কিন্তু নয়, মনে রাখবে ঠক্কুর। বিদ্যাপতির লেখা গ্রন্থগুলি কি কি? ভূ পরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, লিখনাবলী, বিভাগসার, দান বাক্যাবলী, শৈব সর্বস্ব হার, গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। এইগুলো হচ্ছে বিদ্যাপতির লেখা। এখানে একটু বিদ্যামতী হয়ে গেছে, ওটা বিদ্যাপতি হবে, প্রিন্টিং এ মিস্টেক হয়েছে। তা বিদ্যাপতির লেখা গ্রন্থগুলো তাহলে কি কি হলো? ভূ পরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, লিখনাবলী, বিভাগসার, দান বাক্যাবলী, শৈব সর্বস্ব হার, গঙ্গা বাক্যাবলী, আর হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। ভূ পরিক্রমা গ্রন্থটি কার পৃষ্ঠপোষকতায় রচিত? দেব সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। ভূ পরিক্রমা গ্রন্থে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? মিথিলা থেকে নৈমিষারণ্য পর্যন্ত হিন্দু তীর্থগুলির বর্ণনা এখানে রয়েছে। কীর্তিলতা কার পৃষ্ঠপোষকতায় রচিত? কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। কীর্তিলতা গ্রন্থে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? অবহট্ট ভাষায় রচিত কীর্তি সিংহের বীরত্বের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। তাহলে এই কীর্তিলতা গ্রন্থটি আর একটা প্রশ্ন আসতে পারে, কোন ভাষায় রচিত? না, অবহট্ট ভাষায় রচিত। কীর্তি পতাকা কার পৃষ্ঠপোষকতায় রচিত? শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। কীর্তি পতাকা কোন ভাষায় রচিত? অপভ্রংশ অবহট্ট ভাষায় রচিত। পুরুষ পরীক্ষা কার পৃষ্ঠপোষকতায় রচিত? শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। লিখনাবলী এটি কার পৃষ্ঠপোষকতায় রচিত? পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় রচিত। বিভাগসার ও দান বাক্যাবলী কার পৃষ্ঠপোষকতায় রচিত? নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায় রচিত। শৈব সর্বস্ব হার এবং গঙ্গা বাক্যাবলী কার পৃষ্ঠপোষকতায় রচিত? পদ্মসিংহ এবং বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় রচিত। দুর্গা ভক্তি তরঙ্গিনী কার পৃষ্ঠপোষকতায় রচিত? ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। কবে জানা যায় যে বিদ্যাপতি মিথিলার কবি? না, 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায় জানান যে বিদ্যাপতি মিথিলার কবি। 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায় জানান যে বিদ্যাপতি মিথিলার কবি। বিদ্যাপতি কোথায় নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছেন? কীর্তিলতায়। কীর্তিলতা গ্রন্থে তিনি নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছেন। বিদ্যাপতি কি কি উপাধিতে ভূষিত? অভিনব জয়দেব এবং মৈথিলী কোকিল উপাধিতে ভূষিত। বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন? ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন কে? শিব সিংহ। বিদ্যাপতি কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠ কবি? মাথুর পর্যায়ের পদে শ্রেষ্ঠ কবি। অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বারিদ মেহে কোন পর্যায়ে কার লেখা পদ? এটি মাথুর পর্যায়ের বিদ্যাপতির লেখা পদ। কি কহব সখী আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মোর কার লেখা কোন পর্যায়ের পদ?
বিদ্যাপতির লেখা ভাবোল্লাস পর্যায়ের পদ। নবজয়দেব নামে কে পরিচিত? বিদ্যাপতি। রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষায় কি রচনা করেছিলেন? ভানু সিংহ ঠাকুরের পদাবলী। হাতক দর্পণ মাথক ফুল, হাতক কথার অর্থ কি? হাতের। পদাবলী শব্দের অর্থ কি? পদের সমষ্টি। শুনভেল মন্দির শুনভেল নগরী, শুনভেল দশ দিশ শুনভেল সগরী কার লেখা কোন পর্যায়ের পদ? বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের পদ। মাধব বহু মিনতি করি তৈ কার লেখা কোন পর্যায়ের পদ? এটি বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদ। তাতল সৈকত বাড়ি বিন্দু সম কার লেখা কোন পর্যায়ের পদ? বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদ। আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। আর এই যে পদগুলো রয়েছে, এই যে তাতল সৈকত বাড়ি বিন্দু সম এই পদটি, বা আগে যে পদগুলো আমি বলে এলাম মাধব বহু মিনতি করি তৈ, আর এই পদগুলো ডিটেলসে তোমরা একটু পড়ে নিও, কারণ এর ভিতর থেকেও প্রশ্ন থাকে অনেক সময়। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে বিদ্যাপতি সংক্রান্ত বলো বা বৈষ্ণব পদাবলী সংক্রান্ত বলো, বা কোনো বিদ্যাপতির কোনো পদ সংক্রান্ত কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওয় পরের পদকর্তাকে নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।